মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 12th অফ জ্যান টু 18th অফ জ্যান অর্থাৎ জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আমরা কিন্তু চতুর্গ্রহী যোগ এ সপ্তাহেও আমরা পরিলক্ষিত করতে চলেছি। এ সপ্তাহের ঠিক 14 তারিখে আমরা মকর সংক্রান্তি পৌষ পাবন অর্থাৎ সূর্য মকর রাশিতে গোচর করে যাবে। একই সাথে আমরা সাততিলা একাদশীও দিন পরিলক্ষিত করব। 12 তারিখ সপ্তাহটির একদম প্রথম দিনই স্বামীজির জন্ম জয়ন্তী, স্বামী বিবেকানন্দের ন্যাশনাল ইউথ ডেও থাকছে। 17 তারিখে থাকছে রটন্তী কালী পূজা। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। মঙ্গল কিন্তু এ সপ্তাহে উচ্চস্থ হতে চলেছে, চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশিধিপতিকে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 12ই জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 3 লেখা আছে গুলিয়ে ফেলবেন, এটি আপনাদের ফার্স্ট হাউস। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন। কেতু আছে আপনাদের পূর্ব ফাল্গুনিতে আপনাদের ক্ষেত্রে আপনাদের থার্ড হাউসে যেখানে 5 লেখা আছে। চন্দ্র থাকছে আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের 7th হাউস যেখানে 9 লেখা আছে। তবে 13 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমে গোচর করে যাবে। আর ঠিক তার একদিন পর 14 তারিখে সূর্য মকর সংক্রান্তি ঘটিয়ে আপনাদের অষ্টমে গোচর করে যাবে। আর 16 তারিখে মঙ্গল অষ্টমে গোচর করে উচ্চস্থ হবে। বুধ 17 তারিখে গোচর করে আপনাদের রাশিধিপতি অষ্টমে আবার গোচর করবে। আর রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানেই গোচর করছে। শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের কর্মস্থানে গোচর করছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। একই সাথে আপনাদেরকে বলবো যে যারা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে কিন্তু আমি বলবো বিশেষ করে আপনাদের ক্ষেত্রে 14 তারিখের পর কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। 14 তারিখের পর নেতা মন্ত্রী বা এমএলএ এমপিস বা পলিটিশিয়ান যারা আছেন, সরকারি চাকরিজীবী, উচ্চ পদস্থ কর্মচারী যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করছেন, প্রাইভেট সেক্টর হলেও অ্যাডমিন লেভেলে আছেন, তাদের ক্ষেত্রে বা যারা পিএইচডি করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে, নজর রাখতে হবে এ বিষয়ে। আর স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের মাত্রা যেন আর বৃদ্ধি করবেন না, দেখবেন তাহলে আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়তে চলেছে। অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ আপনাদের 100% থাকছে এ সপ্তাহে কিন্তু আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জগতের, রিলিজিয়াস জগতের কোনো আইটেমস নিয়ে যারা বিজনেস করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে থাকছে এখনও, খরচকে নিয়ন্ত্রণে রাখুন, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। ঘুমের সমস্যা দেখা দিলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের এ সময় বেড়ে যেতে পারে, নজর রাখতে হবে। যারা বিশেষ করে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক পরিগণিত হচ্ছে, অতটাও টেনশন নেওয়ার কিন্তু আপনাদের প্রয়োজনীয়তা নেই। তবে যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে, আবারও বলছি যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে তাদের কিন্তু প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি দেখা দিতে পারে। তার কারণ আপনাদের জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে, আর রাহুরও কিন্তু নবম দৃষ্টি চন্দ্রের উপর আপনাদের 5th হাউসে থাকবে। মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, না চাইতেও কোনো ভুল কিন্তু প্রেমের জীবনে আপনারা করে বসতে পারেন।
শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে সময় সুযোগ ঠিকঠাকই থাকছে, খুব একটা টেনশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি না। চন্দ্র কিন্তু 13 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের 6th হাউসে গোচর করে যাবে মঙ্গলবার বিকেল 5:20 তাহলে মঙ্গলবার বিকেল 5:20 পর আপনাদের কিন্তু রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আরও বেশি সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা প্রদান করলাম। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও এ সময় কিন্তু আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করে চলতে হবে। আবার দেখুন, মঙ্গলবার বিকেল 5:20 পর চন্দ্র প্রবেশ করে যাবে কোথায়? চন্দ্র প্রবেশ করে গেল আপনাদের 6th হাউস, রোগ, ঋণ, শত্রুর ভাবে। কিন্তু শুক্রবার কিন্তু প্রবেশ করে যাবে সকাল 5:47 আপনাদের 7ম ভাবে। এখানে কিন্তু শনিরও দশম দৃষ্টি থাকছে, গুরুরও কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে। তাহলে বুধবার, বৃহস্পতিবার 2টি পুরো দিন চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে গুরুর গৃহে 7ম ভাবে গোচর করবে। অবিবাহিতদের এ সময় কিন্তু বিবাহের যোগাযোগ বাড়তে পারে। এ সময় কিন্তু আপনাদের মধ্যে বিজনেসম্যানদের আর্থিক মুনাফা বাড়তে পারে, দাম্পত্য জীবনের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। তবে স্বামী স্ত্রী এখনও বলবো আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে অবশ্যই চলতে হবে। এই চন্দ্রই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের 7ম ভাবে গোচর যখন করছে, বৃহস্পতি দ্বারাও কিন্তু দৃষ্ট হচ্ছে এবং বৃহস্পতিকেও কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে অবশ্যই একটি জিনিস তো স্পষ্ট, যদি আপনি আপনার কার্ডগুলিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন, অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা কিন্তু আপনারা অর্জন করতেই পারেন। রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না, নেশাভাঙের প্রতি আকর্ষণ বৃদ্ধি করবেন না, লটারি সাট্টা জুয়া থেকে দূরে থাকুন। লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা করলেই কিন্তু ক্ষতি আপনাদের হতেই পারে। সাবধানতা আপনারা এই বিষয়েও আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই, কারণ শনি মহারাজ তিনি কিন্তু সুখভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, 2 কেন্দ্রীয় স্থানকে তিনি দৃষ্টি দিয়ে দেখবেন এবং শনি আপনাদের কর্মপতি, তিনি আপনাদের শনি মহারাজ আপনাদের ভাগ্যপতি। তাহলে ভাগ্যের যদি মজবুতি চান, তাহলে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম করতে হবে। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মতে সঙ্গহস্ত কর্মাণি। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। দেখুন 2026 সাল গুরুত্বপূর্ণ একটি বছর। প্রথম কথা, সূর্যের বছর এটি, আপনাদের রাশির ক্ষেত্রে আপনাদের প্রিয় রাশি সূর্যের বছর এটি। আর এই বছরটিতে কিন্তু আমরা দেখব যে 9টা যে বছর, 9টা বছরের প্রথম বছর এটি, নিউ সাইকেলের শুরুয়াত, বিগিনিং করতে চলেছে। তাহলে এই বছরটাই কিন্তু বলে দেবে যে আগত 8টি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। আর সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ট্যারো রিডিং, বৈদিক জ্যোতিষ ওয়াইজ প্রায় 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ ইয়ারলি রাশিফল 2026 সাল আপনাদের কেমন অতিবাহিত হবে চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। আপনাদের রাশির জন্য স্পেশাল একটি ভিডিও, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে এবং ভিডিওটির শেষে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে থাকি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে আপনারা দিন শুরু করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। এবছর পিতার বছর, সূর্যের বছর মানে পিতার বছর, পিতার সেবা শুশ্রূষা করুন, লাভান্বিত হবেন। আর একই সাথে যতটা সম্ভব আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সেটিই কিন্তু বেটার। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দক্ষিণ পশ্চিম কোণে একটু মাটি রাখুন, সে কোনো একটা পাত্রের মধ্যেও রেখে দিতে পারেন। আর বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, মাটির বা কাচের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির কর্নারগুলিতে কোনো ঝুল যেন জমতে দেবেন না। মাথায় রাখবেন, দরজার আশপাশে কোনো ঝাঁটা বা ঝাড়ু রাখা থেকে বিরত থাকুন। 7 ইঞ্চির বড় কোনো বাড়িতে মূর্তি রাখবেন না। দরজার আশপাশে এবং বাড়ির বাইরে ঠাকুরের ছবি রাখা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।